সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব হ্যাভ হ্যাজ এদের ব্যবহার। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি, পরিবেশিত বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর পৃষ্ঠা বাই পৃষ্ঠা অর্থাৎ প্রতিটি পৃষ্ঠার আলোকে ভিডিও লেকচার তৈরি করে প্রায় 450 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা যে কোনো ধরনের ভিডিও লেকচার দেখতে চান তারা কমেন্টস করে জানিয়ে লিখুন কোন ধরনের ভিডিও লেকচার দেখতে চান। আর যারা ভিডিও লেকচার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব হ্যাভ হ্যাজ এদের ব্যবহার। প্রথমে জেনে নেই ইংরেজিতে হ্যাভ হ্যাজ এদের 22টি গঠনের বাক্য পাওয়া যায়, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 22টি গঠনের বাক্য আমরা দেখতে পাই। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটি গঠন অর্থাৎ হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্সন ফ্রম। কিন্তু এছাড়া আরো 21টি গঠনের বাক্য আমরা দেখতে পাই। সে সকল গঠনের উপর ভিত্তি করে প্রথম ভিডিওতে আমরা এই সকল আলোচনা করেছি। যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবেন, তারপর ভিডিও লেকচারে আমরা আলোচনা করব আজকে এই বিষয়গুলা। তাই এই অংশগুলো আমরা ভেঙে ভেঙে বোঝাবো, তাই ভিডিও লেকচার দ্বিতীয় ভিডিও লেকচারটি দেখুন। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, তাই ভালো করে শিখুন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, কোনো কিছু তাড়াহুড়া করবে না, তাড়াহুড়া করলে মনে থাকবে না। তাই আসুন, 1 নম্বর হচ্ছে ইয়াসি ইয়াসো ইয়াসি ইয়াসেন, অর্থাৎ বাক্যের শেষের শব্দের সাথে যদি এরূপ শব্দ যুক্ত থাকে বা উচ্চারিত হয়, এই উক্ত বাক্যের গঠনগুলি হবে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্সন ফ্রম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি কাজটি করিয়াছি, আমি মানে আই, করিয়াছি হ্যাভ ডান কাজটি দ্য ওয়ার্ক অর্থাৎ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি ইংরেজি পড়িয়াছি, আই হ্যাভ রেড ইংলিশ। আমি সেখানে গিয়েছি, আই হ্যাভ গন দেয়ার, আই হ্যাভ গন দেয়ার। আমি তাকে কথাটি বলিয়াছি, আই হ্যাভ টোল্ড দ্য ম্যাটার, আই হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায়, তাই আপনারা এরূপ আদলে হাজার হাজার বাক্য বানিয়ে পড়বেন। এখন আসুন আরো কিছু অংশ। তুমি বইটি লিখে আসো, তুমি ইংরেজি পড়িয়াছো, তুমি সেখানে গিয়াছো, তুমি বিষয়টি বলিয়াছো। এরূপ বাক্যগুলো হলো ই হ্যাভ রিটেন দ্য বুক, অর্থাৎ তুমি বইটি লিখেছো, ই হ্যাভ রিটেন দ্য বুক। সে আমাকে কিছু টাকা দিয়েছে, সে আমাকে দিয়েছে, হি হ্যাজ গিভেন মি। সে আমাকে দিয়েছে, হি হ্যাজ গিভেন মি। কি দিয়েছে? কিছু টাকা, সাম মানি। এইভাবে আপনি পড়বেন, প্রতিটা বিষয় ভেঙে ভেঙে পড়বেন। তারপর প্রতিটা বাক্যকে এইভাবে এরূপ আদলে 50টি বাক্য বানিয়ে পড়বেন ইনশাল্লাহ। তারপর প্রতিটি বাক্যকে আপনি নেগেটিভ করে পড়বেন, যেমন আমি কাজটি করিয়াছি না, তুমি বইটি লিখিয়াছো না, সে আমাকে কিছু টাকা দিয়েছে না। এইভাবে যেমন তুমি কাজটি করিয়াছো না বা আমি কাজটি করিয়াছি না, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। তারপর ইন্টারোগেটিভ করে পড়বেন, আমি কি কাজটি করিয়েছি, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করিয়াছি না, হ্যাভ আই নট ডান দ্য ওয়ার্ক। তো বন্ধুগণ, প্রতিটি বাক্যকে আপনি না বোধক করে পড়বেন প্রথম, তারপর ইন্টিগ্রেটিভ করে পড়বেন, তারপর ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করে পড়বেন। এইভাবে পড়লে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। তাই 50টি বাক্য বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এরূপ গঠনের বিষয়টা রপ্ত হয়ে যাবে। এছাড়া আপনারা সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন, অর্থাৎ আমি, তুমি, সে, তারা, আপনি, কামাল, জামাল, রহিম, করিম এইগুলা দিয়ে পড়বেন। আর এর সাথে প্রতিটা সাবজেক্টকে আবার বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, আপনি ছোট করে পড়লে নর্মালি থাকবেন, যদি আপনি বড় করে পড়েন তাহলে ইংরেজিতে দ্রুত এক্সপার্ট হবেন, কথা বলতে পারবেন, লিখতে পারবেন, অপরকে পড়াতে পারবেন। তাই আসুন প্রনাউন এর ব্যবহারিক বিষয়টা একটু জেনে নেই। লক্ষ্য করেন, এখানে আপনি প্রনাউনের চ্যাপ্টার হলো 14। সেখানে প্রনাউনের চ্যাপ্টারের মধ্যে আই, উই, ইউ, হি, সি, দে এদের পূর্ণাঙ্গ ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতভাবে হয় সকল ধরনের গঠন প্রণালী বাক্যাংশ প্রথম বাক্যাংশের মাধ্যমে দেওয়া হলো। এই যে লক্ষ্য করার প্রথম হলো এরকম বাক্যাংশের মাধ্যমে দেওয়া হলো, পরবর্তীতে আবার বাক্যের আলোকে এই চ্যাপ্টারে বুঝিয়ে দেওয়া হলো। যারা পরিপূর্ণভাবে ব্যবহার শিখতে চান এই চ্যাপ্টারটি অবশ্যই ভালো করে জানবেন। ইংলিশ শিখতে হলে প্রনাউনের ব্যবহারটা অবশ্যই জানবেন। তা আসুন দেখে নেই আমি দিয়ে একসাথে কতভাবে পড়া যায়। 213 ভাবে। একইভাবে তুমি দিয়ে 213 ভাবে, সে দিয়ে 211 ভাবে,
আমরা দিয়ে 250 ভাবে পড়া যায়, তোমরা দিয়ে 250, তারা দিয়ে একসাথে 250 ভাবে পড়া যায়। এছাড়া যে কোনো ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, যদি আপনি যে কোনো ব্যক্তি দিয়ে যদি 211 ভাবে পড়তে পারেন তাহলে পৃথিবীর সকল ব্যক্তির নাম দিয়ে কিন্তু পড়তে পারবেন, এবং সকল ব্যক্তির নামের পরিবর্তে তাদের পদবী পোস্ট দিয়ে পড়তে পারেন। যেমন মা, বাবা, ভাই, বোন, শিক্ষক, ছাত্রছাত্রী, বন্ধু, এদেরকে দিয়ে কিন্তু 211 ভাবে পড়া যায়। বিশ্বাস রাখুন বন্ধুগণ, আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে প্রণয়নের ব্যাপারটা সবার আগে জানতেই হবে, তাহলে জানলেই আপনি এগিয়ে যেতে পারবেন। তাই আর দেরি নয়, প্রণয়নের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, আর প্রয়োজন আমাদের কাছ থেকে ভিডিও লেকচার নিতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন বাকি অংশ। বি নাম্বার হচ্ছে সাবজেক্ট হ্যাভ বিন প্লাস নাউন, অর্থাৎ আমি একজন শিক্ষক হয়েছি, অর্থাৎ কলেজের শিক্ষক হয়েছে। কি হবে? আই হ্যাভ বিন এ টিচার ইন এ কলেজ। আপনি একজন ডাক্তার হয়েছেন, ই হ্যাভ বিন এ ডক্টর, ই হ্যাভ বিন এ ডক্টর। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ই হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার, এইভাবে পড়বেন। সে একজন গায়ক হয়েছে, হি হ্যাজ বিন এ সিঙ্গার, হি হ্যাজ বিন এ সিঙ্গার। এইভাবে হাজার হাজার বাক্য কমন নাউন দিয়ে বানিয়ে পড়া যায়। তাই পড়ুন ইনশাল্লাহ। প্রতিটা সাবজেক্ট কিন্তু চেঞ্জ করে পড়বেন, বাক্যটাকে সাবজেক্টটাকে বড় করে পড়বেন, অর্থাৎ প্রণয়নের ব্যবহারিক বাক্যগুলো ভালো যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি যে কোনো বাক্যকে বড় করে পড়তে পারবেন। এখন আসুন পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা আরো কিছু অংশ শিখব। লক্ষ্য করেন এখানে, যেমন লক্ষ্য করেন এখানে আমি যথেষ্ট কর্মঠ হয়েছে। আই হ্যাভ বিন, বন্ধুগণ এখানে একটু ভুল আছে, আই হ্যাভ বিন অ্যাক্টিভ এনাফ, আই হ্যাভ বিন অ্যাক্টিভ এনাফ, বা আমি খুব কর্মঠ হয়েছি, আই হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ, আই হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ, এটা হবে। আপনি বেশ সুন্দর হয়েছেন, ই হ্যাভ বিন রিচ এনাফ, বেশ মানে এনাফ অর্থাৎ যথেষ্ট। সে বেশ মোটা হয়েছে, হি হ্যাজ বিন ফ্যাট এনাফ, বন্ধুগণ এখানে ফ্যাট হবে, এনাফ হবে। তো এরূপ আদলে 20টি না 50টি করে বাক্য বানিয়ে পড়বেন অ্যাডজেক্টিভ দিয়ে। এখন আসেন সি নাম্বার হচ্ছে সাবজেক্ট কিন্তু বস্তুবাচক হবে, তারপর হ্যাভ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লক্ষ্য করেন, চিঠিটি লেখা হয়েছে, রান্না হয়েছে, তাকে বিষয়টি বলা হয়েছে, চিঠিতে রান্না হয়েছে, রান্না হয়েছে, কাজটি সম্পন্ন হয়েছে। এইভাবে এরূপ বাক্যগুলিকে প্যাসিভ ভয়েস বলা হয়। এইগুলাকে ট্রান্সলেশন হবে দ্য ওয়ার্ক। চিঠিটা মানে দ্য ওয়ার্ক, হয়েছে মানে হ্যাজ বিন, লেখা মানে রিটেন। দ্য লেটার হ্যাজ বিন রিটেন, বিনের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় হয়। কাজটি সম্পন্ন হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। প্রশ্নগুলি সমাধান করা হয়েছে, দ্য কোশ্চেনস হ্যাভ বিন সলভ। এইভাবে বইটি প্রকাশিত করা হয়েছে, দ্য বুক হ্যাজ বিন পাবলিশড, এইভাবে হবে। এখন আসুন এরূপ আদলে 50টি করে বাক্য বানিয়ে পড়বেন, তারপর প্রতিটি বাক্যকে নাবোধক, প্রশ্নবোধক করে পড়বেন। ইনশাল্লাহ আপনার ইংরেজির দক্ষতা বেড়ে যাবে। এখন আসুন ডি নাম্বার মানে এখানে হবে 5 নাম্বারের নিয়মটা, যেমন এস মানে সাবজেক্ট ব্যক্তিবাচক, হ্যাভেস, তারপর বিন পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়েছে, কি হবে? আমাকে মানে আই হ্যাভ বিন রিকোয়েস্টেড, আমাকে অনুরোধ করা হয়েছে টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। তা এখানে নিয়মটি হলো আমাকে মানে আই, অনুরোধ করা হয়েছে হ্যাভ বিন রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, এইভাবে মিলে পড়বেন। তাকে কিছু টাকা দিতে বলা হয়েছে, তাকে বলা হয়েছে হি হ্যাজ বিন টোল্ড কিছু টাকা দিতে, টু গিভ সাম মানি। এখন তোমাকে প্রশ্নগুলি সমাধান করতে আদেশ করা হয়েছে বা বলা হয়েছে, ইউ হ্যাভ বিন অর্ডার্ড টু সলভ দ্য কোশ্চেন্স, এইভাবে হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটা বাক্যকে হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক করে পড়েন এবং এদের আদলে আরো 50টি বাক্য বানিয়ে পড়ুন। ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। যাদের ভিডিও লেকচার দরকার আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ প্যান্ডেমের মাধ্যমে সকল ভিডিও লেকচার আপনারা নিতে পারবেন।